আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদের ছুটিতে আমরা দেশের বাইরে যাওয়ার প্ল্যান করেছিলাম। তাই আজকে যাচ্ছি। আজকে হচ্ছে ঈদের ৩য় দিন। অবশ্যই ফ্লাইট দেখে বুঝে গেছেন কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি শ্রীলঙ্কা। এই তো ফ্লাইটে বসে পড়েছি। ফিটস নিয়ে অনেকে অনেক কিছু বলেছে, ডিলে হয় বা কিছু, বাট আমরা অন টাইম পেয়েছি। কোনো প্রবলেম হয়নি। ফিটসে কোনো খাবার নাই। উম ইভেন আপনি একটু পানিও পাবেন না। তো আপনাকে সবই কিনে খেতে হবে। এটা আমাকে একটু লেগেছে, বাট এটা চিপ ফ্লাইট না। সবাই বলে অনেক সস্তা, বাট এটা একটু সস্তা ছিল না এবং তাদের ব্যবস্থাপনা আমাকে অতটা ভালো লাগেনি। সরাসরি ফ্লাইট হওয়ার কারণে আমরা এটা নিয়েছিলাম, এটাই। আর ব্ল্যাঙ্কেটও আপনাকে নিতে হলে $50 দিতে হবে। এই তো আমরা এসে পড়েছি শ্রীলঙ্কা এয়ারপোর্টে। এয়ারপোর্টটা অত বেশি বড় না, বাট গুছানো। ওদের একটা ফেস্টিভ্যাল ছিল, লাইক আমাদের যেমন পহেলা বৈশাখ হয়, ওদের ওখানে ওরা সেলিব্রেট করে এবং অনেক ব্যাপক আকারে সেলিব্রেশন করে। এই যে ওদের ট্র্যাডিশনাল ড্রেস দেখা যাচ্ছে, এটাই ওরা ওদের ওই এপ্রিলের ১৪ তারিখ বা এরকম কিছু আমাদের পয়লা বৈশাখের টাইমেই ওরা সেলিব্রেশন করে। এই তো আপনাদেরকে এয়ারপোর্টে একটু ঘুরে, ঘুরে দেখাই। এখানে অনেক ডিউটি ফ্রি শপ আছে, আপনি কিনতে পারবেন। এই তো আমাদের ড্রাইভার সাহেব আমাদের গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আমরা এখন এখান থেকে সরাসরি আমাদের ট্রাভেল যে প্ল্যান আছে ওটা স্টার্ট করে দিব। আর এটাই হচ্ছে এয়ারপোর্টের বাইরে, অ্যারাইভাল হলের বাইরে। এখানে ছোট বাট গুছানো, আমি আগেই বলেছি। আর যেহেতু এখন রাত ৪টা শ্রীলঙ্কান টাইমে, সো একটু ফাঁকা, ফাঁকা লাগছে এটাই। সো আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে চলে যাব ক্যান্ডি। তো রাত যেহেতু আমরা যেতে, যেতে সকাল হয়ে যাবে। এই গাড়িটা আমরা নেক্সট 5 to 6 নাইটস এর জন্য নিয়েছি। এটা ২৪ ঘন্টা আমাদের সাথেই থাকবে। আমরা কয়েকটা ডেস্টিনেশনে যাবো, তো ওগুলো আমাদের সাথেই থাকবে। এই তো আমাদের এয়ারপোর্ট থেকে ক্যান্ডি যাত্রা শুরু। যেহেতু রাত, আশেপাশে সবই বন্ধ। আপনাদেরকে তেমন কিছু দেখাতে পারছি না। তো ইনশাআল্লাহ সকালে যেয়ে আপনাদের প্রাকৃতিক সৌন্দর্য, ক্যান্ডির প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। আমরা যাচ্ছি, তো মাঝখানে আমরা একটা টি ব্রেক নিবো। সেটা আপনাদেরকে দেখাবো আমরা কোথায় থামি। এই যে এখানে আমরা টি ব্রেক নিয়েছিলাম কলম্বো থেকে, নিগম্বো থেকে ক্যান্ডি যাওয়ার জন্য। এটা একটা হালাল রেস্টুরেন্ট, সাথে মসজিদও আছে। এখন বাজে অলমোস্ট রাত ৫:৩০, ভোর বলতে পারি, ভোর ৫:৩০। এখানে আপনি সবকিছুই পেয়ে যাবেন। ভাত, মাছ, চিকেন কারি সবই পেয়ে যাবেন এবং এটা সবকিছু হালাল। ওদের চাটা অসাধারণ, বাট আমাকে ওভারঅল শ্রীলঙ্কার চা ঠান্ডা লেগেছে। সব জায়গায়, যত জায়গায় খেয়েছি, এটা তো স্টার্ট ছিল, বাট সব জায়গায় একই ছিল। আমি এটা আপনাদেরকে পুরাটা দেখাই। এই রেস্টুরেন্টের ওই পাশে হইতেছে মসজিদ। এটা হইতেছে, এটা 24 আওয়ার্স খোলা থাকে। আপনি যেকোনো টাইমে ক্যান্ডি যাওয়ার পথে এটাতে চা, কফি বা যেকোনো ব্রেক বা লাঞ্চ, ডিনার করতে পারেন। ওদের সবকিছু হালাল। এটা বেশ বড়, 24 আওয়ার্স এ খোলা থাকে। এই তো ক্যান্ডি শহরে অলরেডি, ক্যান্ডির শহরের কাছাকাছি ঢুকে গিয়েছি। তো এখন আমরা হোটেলে চেক ইন করবো। চেক ইন করে দেন আপনাদের বাকি সৌন্দর্য দেখাবো। যেহেতু আমরা রাত ১২টার ফ্লাইটে আসছি, সো আমরাও একটু টায়ার্ড আছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে হোটেলে চেক ইন করার পরে দেখা হবে এবং আপনাদেরকে ক্যান্ডি শহর অ্যান্ড আমাদের হোটেলস অ্যান্ড এভরিথিং দেখাবো। আল্লাহ হাফেজ।